আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল দিনী ভাই বোনেরা, আমাকে কেউ চিনে না জানে না, আমার কথা কে শুনবে? আমার গায়ে জুব্বা নাই, মাথার পাগড়ি নাই, কে শুনবে? আমার কথা শোনার জন্য বলতেছি না। আমার কথাগুলো যদি আমার রাসূলের হাদিস আছে মিলে ওগুলো শুনবেন, না হলে ছুটে ফেলে দিবেন। সিধা কথা। আমি তো কথা বিক্রি করে কথা পয়সা কামানোর জন্য কথা বলতেছি না। আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে, এর মধ্যে আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে বিনিময়ে 10 জনের ভরণ পোষণ দেওয়ার জন্য, করার জন্য, আমার মা বাপ স্ত্রী সন্তান। তো আমার দরকার কি ধর্ম ব্যবসা করার? ভাই আমার তো দরকার নেই, আল্লাহর কসম। তো বাংলাদেশে আবেগে হুজুকি জনগণ আদম সন্তান গুলোরা খাওয়ার বিদাতি হাদিসগুলো নিয়ে যেরকম আমল করে, কিন্তু নেকির বেলা আসলে, ফজিলতের বেলা আসলে সুন্নতে আমার হাদিসগুলোর উপর ওরকম আমল করে না। খাবার ব্যাপারে মানে বিদাতকে নিয়ে আসছে সুন্নতের জায়গায়, আর সুন্নতকে নিয়ে ছুটে ফেলে দিয়েছে কোথায় জানি না। কথা বলছিলাম ঠান্ডা খাওয়া নিয়ে। বাংলাদেশে একসময় একটা হিডিক উঠে, একটা স্লোগান ধরাই দে, একদিকে কিছু কিছু হারাম করেরা, মিডিয়ার কিছু কুত্তারা, এগুলা মিডিয়ার কিছু কুত্তা, এগুলো আবার এগুলো দাবারগুটি সাইল সম্বন্ধে জানেন আপনি? জানেন না। দাবা খেলা এমন এক খেলা, দাবা খেলা হারাম। কারণ যত এক্সপার্ট খেলোয়াড় হোক না কেন, অপোজিট পার্টি কোন সাইল চালবে কেউ জানে না। রাজনীতিটা এরকম, সেকেন্ডের মধ্যে ফল্টি নিয়ে নেয় দুর্নীতিবাজরা। বাংলাদেশে যেহেতু একবার কয়েক মাস আগে উঠছিল ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে হিডিক, মিডিয়ার কিছু কুত্তা এগুলা ফসারানা করে। এখন উঠছে ঠান্ডা খাওয়া নিয়ে, ঠান্ডা মনে করে কুমির খায় মারা যাইতেছে এরকম। আবার বাংলাদেশে আপনার ঠান্ডা খাওয়ার কি সুন্নত? যেগুলো সুন্নতি খাবার ওগুলো খা রে মুনাফিকের দল, যেগুলো সুন্নতি খাবার ওগুলো খা। সুন্নতি কত খাবার আছে, খেজুর আছে, দুধ আছে, কদু আছে, উটের গোস্ত আছে। হ্যাডম থাকলে উটের গোস্ত খা, দুম্বার গোস্ত আছে, লাহামে বাগার, লাহামে জামাল, লাহামে গানাম, এগুলা খাসা। আরাম করে দল রোমান খাসা, রোমান কোরআনে আমার আল্লাহ বলছে রোমান অর্থাৎ আনার। 3 খাসা, জাইতুন খাসা। 3 আর জাইতুনের একটা কম্বিনেশন, ওয়াতিন ওয়া জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকানাল ইনসানা ওয়া হাযাল বালাদিল আমিন। সরি, একটু ভুল হয়ে গেছে আমার এখানে, অনেকদিন রিভাইজ দিই নাই তো, এই জন্য একবার রিভাইজ দিলে হয়ে যাবে। প্রথম আয়াতটা ফরওয়ার্ড একটা হয়ে গেছে স্পিডের কারণে। 3 এর জাইতুনের কম্বিনেশনে যে জানে তার বয়স, তার শেয়ারের উপর বয়সে চাপ পড়বে না। 3 আর জাইতুন নিয়ে রিসার্চ করেছিল, ইহুদি নাসারা রিসার্চ করে কম্বিনেশন বের করেছে, অথচ আল্লাহ পাক এটা আমার কোরআনে বলে দিয়েছে 3 এর আর জাইতুনের কম্বিনেশন। অর্থাৎ জাইতুন 6টা, 3 একটা, যে খাবে নিয়মিত সে বৃদ্ধ হবে না। মানে বৃদ্ধ হবে না বলতে বয়স তো বাড়বে, লাইফ টাইম তো কমবে, বৃদ্ধ হবে না, যৌবন হারাবে না। ওয়াতিন ওয়া জাইতুন, আল্লাহ পাক 3 আর জাইতুনের কসম খাইছে কেন? এটা পিছনে তো নিশ্চয় কারণ আছে, ইনশাআল্লাহ বলবো অন্য আরেকদিন। এটা কি কারণটা কি? ইন্না লিল্লাহ। কারণটা কি ইনশাআল্লাহ বলবো। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো ঠান্ডা খাওয়া নিয়ে যে যে প্রচারণা চলতেছে, কিছু মিডিয়ার কুত্তারা যেভাবে প্রচারণা করছে, এবং মিডিয়া বাংলাদেশে কিছু আবেগে হুজুকি জনগণ মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, তো তাদের একটা তোরা সুদখোর নিয়ে এরকম প্রচারণা করছে। ভাই সুদখোর নিয়ে ঠান্ডা খাওয়া তো মাকরু। আমার রাসূল ঠান্ডা খায় নাই, কিন্তু হারাম না। আমার রাসূলকে ঠান্ডা দেওয়া হয়েছিল, আমার রাসূল হাত দিয়ে ধরছিল, জিজ্ঞাসা এটা কি বলছে, ঠান্ডার গোস্ত, বলছে খায় নাই। তখন সাহাবী যে এরা জিজ্ঞাসা করছিল, এটা আপনি কেন খাইছেন, এটা কি হারাম না? হারাম না, আমার রুচি হয় না, এই জন্য আমি খাই না। যেটা আমার রুচি হয় না ওটাই মাকরু।
মাকরু বলতে কি বোঝায়? আমাদের দেশে ফতুয়াতে মাকরু তামিমি, মাকরু তাহারিমি, আর বন্ডের দল, ধর্ম ব্যবসায়ী, তোদেরকে এগুলো কে বলেছে? মাকরু মাকরুই একটাই শব্দ। যেটা আমার রাসূল পছন্দ করতেন না ওটাই মাকরু। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, দুর্গন্ধযুক্ত খাবার, ঠান্ডা, যেটা আমার মাকরু বলতে বোঝায় যেটা আমার রাসূল পছন্দ করতেন না ওটা মাকরু। আর হারাম বলতে বোঝায় যেটা আমার রাসূল খাওয়ার জন্য নিষেধ করেছেন ওটাই হারাম। সংক্ষেপে বলে দিছি আমি। আর আমার রাসূল সেটাই, আমার আল্লাহ সেটাই বান্দার জন্য হারাম করেছেন যেটা বান্দার জন্য ক্ষতিকর। কোরআন হাদিসের অ্যানালাইসিস করে সারা কোরআন মূল সারাংশ হলো আল্লাহ পাক আদম সন্তানদের সেটাই হারাম করেছেন যেটা আদম সন্তানের জন্য ক্ষতিকর। বাস শেষ। এবার তোমারটা তুমি যে এবারে তুমি লিস্টি বানাও কোনটা আদম সন্তানের জন্য ক্ষতিকর, এটা তুমি লিস্টি বানাও বাস। এবার তুমি ফতুয়া দাও সিগারেট হারাম না হালাল, বাস আমি ফতুয়া দেবো না। তুমি ফতুয়া দাও সুদ খাওয়া হারাম না হালাল, বাস আমি বলবো না। সুদের 36টা গুনাহ, সরি 72টা গুনাহ হাদিসে এসেছে। তার মধ্যে শুধুমাত্র 2টা গুনার কথা উল্লেখ করা হয়েছে হাদিসে, আর 70টা গুনার কথা হাদিসে বয়ান করা হয় না সম্ভবত, নাহলে আলেমরা বলে না কেন। সবচেয়ে ছোট গুনাহ যেটা, যে একটাকে সুদ খায় 70 বার নিজের মায়ের সাথে জানা করে। আর যেহেতু মায়ের সাথে জানা করলে তাহলে ফিজিক্যাল জানা করছা, ফিজিক্যাল জানা কর। মুনাফিকের বাচ্চারা মজা নে, অন্য তো বাইরের দিকা। সবচেয়ে বড় গুনাহ যেটা, হাতে তরোয়ার নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার ঘোষণা দেওয়া হাসরের দিন। এই দুইটা কি কোনো আদম সন্তানের পক্ষে সম্ভব? নিজের মায়ের সাথে জানা করা সম্ভব শুধুমাত্র শুকরের দ্বারা, হাইওয়ান জানোয়ারের দ্বারা, কোনো আদম সন্তানের পক্ষে সম্ভব? ইহুদিদের দ্বারা তো সম্ভব না। আর মুসলমানের ঘরে জন্ম নেওয়া, নাস্তিক মুনাফিক নাস্তিকদের কথা তো বাদই যায়। ইহুদিদের দ্বারা তো সম্ভব না নিজের মায়ের সাথে জানা করা। তোরা কিভাবে করতেছিস? মুসলমান দাবি করতেছিস, আবার নিজের মায়ের সাথে জিনা করতেছিস, আবার মসজিদের সভাপতি সেক্রেটারি তোরা, আবার মসজিদের সামনে কাতারে ঠেলাঠেলি করস। এই সর, আমি সুদখোর, সর। কিন্তু মিডিয়ার কুত্তারা সুদখোর নিয়ে কখনো টিভিতে কথা বলে নাই, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় নাই। আমাদের বাংলাদেশের হুজুগিয়া আবেগী জনতা কখনো সুদখোর নিয়ে ফেসবুকে ট্রল করে নাই, ভিডিও ছাড়ে নাই। কি রে ভাই, সুদখোর নিয়ে ভিডিও বানায় পুরো বাংলাদেশে ভাইরাল করছে তোরা। এটা তো তোদের ইমানি দায়িত্ব। ঠান্ডা খাওয়া কি ইমানি দায়িত্ব, সুন্নত? হ্যাঁ, ওটা যে পুরো দেশে ভাইরাল করতেছিস। দেশের মানুষকে সিলের ফিসে কামিসে করে সিলের ফিসে ধরা দিয়েছে, ইউনিট ওখান দিয়ে চট্টগ্রাম ফোর্ট দিয়ে দিতেছে, আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিতেছে, গাড়ি করতেছে আমেরিকার বাংলাদেশের উপর দিয়া আরাকান করিডোর নামে, মানবিক করিডোর নামে আমেরিকার গাড়ি করতেছে। বাংলাদেশের আমেরিকার ইহুদি নাসারাদের কালচার প্রতিষ্ঠা করার